ইসলামের অর্থই হচ্ছে শান্তি। এমন একটা বিধান, এমন একটা দিন যেটা প্রয়োগ করলে শুধু মুমিন নয়, অন্য ধর্মের লোক সবাই এটার আন্ডারে শান্তি পাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের প্রতি আমার অসংখ্য মোবারকবাদ, শুভেচ্ছা, সালামু আলাইকুম। আপনারা জানেন যে পৃথিবীতে এখন যে পরিস্থিতি বিরাজমান এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলতে চাই, গত 16 বছর এক সরকার ছিল, সেই সরকারের পতনের পরে, বিদায়ের পর বাংলাদেশের পরিস্থিতি কিন্তু মোটেও স্বাভাবিক নয়। একটা টালমাটাল অবস্থা এখানে বিরাজ করছে। যারা ধর্মীয় দলগুলো আছে, যারা রাজনীতি করছে, ধর্ম নিয়ে রাজনীতি করছে, আগামী নির্বাচনকে সামনে রেখে তাদের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা দেখে নিজেদের দলকে সেভাবে গুছাচ্ছে। এই অবস্থাতে যারা ধর্মীয় অঙ্গনে কাজ করছেন, নারী নীতি নিয়ে স্পর্শকাতর একটা জায়গায় তারা অবস্থান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, তারা যখন দেখতে পাচ্ছে যে আমরা ইসলাম আগামীতেই প্রতিষ্ঠা করব, আমরা রাজনীতি করছি, আমরা ক্ষমতায় যাব, তখন তাদের দৃষ্টিভঙ্গিটা কি সেটা জানার জন্য যেমন পুরো জাতি খুব উদগ্রীব, ঠিক সেইভাবে যারা ইসলাম চায় না, যারা ইসলামের বিরোধিতা করে, তারাও ভাবছে যে একটা ইসলামাইজেশন হতে যাচ্ছে, অর্থাৎ ইসলামীকরণ হতে যাচ্ছে, এবং যারা রাজনীতি করছে তারা ইসলামকে বোধহয় এবার ক্ষমতায় নিয়ে আসবে। এটা যদি হয় তাহলে নারীদের কি অবস্থা হবে? তাদের পক্ষ থেকে তারা নারী নীতিটা কি গ্রহণ করবে? কারণ খুব স্বাভাবিক যে ইসলামটা দেখে তারা অভ্যস্ত, সেখানে নারীদেরকে কোণঠাসা করে রাখা হয়েছে, নারীদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয়েছে। সেই জায়গা থেকে যারা ইসলাম চাচ্ছে না, তারা ভাবছে যে ইসলাম যদি ক্ষমতায় চলে আসে তাহলে তো নারীদেরকে নিপীড়ন করা হবে, নারীদের উপর নির্যাতন করা হবে, তাদেরকে বঞ্চিত করা হবে, পশ্চাৎপদ করা হবে, তাদেরকে অবরোধবাসিনী করা হবে। যখন বাংলাদেশে এমন একটা অবস্থা চলমান, সেই জায়গায় হিজবুত তৌহিদ দাঁড়িয়েছে। ইসলামের প্রকৃত শিক্ষাটা কি, প্রকৃত আকীদা কি, ইসলামের আগমনের উদ্দেশ্য কি, সেটাই মানুষের কাছে তুলে ধরার জন্য। এবং এই কাজটা আজকে নতুন নয়, গত 30 বছর ধরে হিজবুত তৌহিদ এটা করে যাচ্ছে। আমরা যেটা দেখতে পাই, জাতীয় জীবন থেকে, রাষ্ট্রীয় সমস্ত কর্মকাণ্ড থেকে আজকে ধর্মকে বাদ দেওয়া হয়েছে, ধর্মের প্রকৃত শিক্ষা না থাকার কারণে। এবং এই জন্যই ধর্মটাকে একটা ইবাদত বন্দিগির পর্যায়ে নিয়ে সেটাকে রাষ্ট্র থেকে সম্পূর্ণ আলাদা করে রাখা হয়েছে, যার কারণে মানুষের কাছে ধর্মের যে রূপটা প্রকাশ পায়, যেহেতু এটা প্রকৃতটা না, এটার বিভিন্ন রূপ বিভিন্ন সময়ে মানুষের সামনে এসেছে, এই কারণে মানুষের ইসলাম সম্পর্কে একটা বিদ্বেষ সৃষ্টি হয়েছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে যখন সমস্ত দল প্রস্তুতি গ্রহণ করছে, আমরা দেখতে পাচ্ছি যারা রাজনীতি করছেন ধর্ম নিয়ে, তারা কেউ যাচ্ছেন ইরাকে, কেউ যাচ্ছেন আফগানিস্তানে, তারা বিভিন্ন মডেলগুলো চেক আউট করছেন যে কোনটাকে বাংলাদেশে খাপ খাওয়ানো যায়। এমন একটা অবস্থায় মানুষের কাছে ইসলামের প্রকৃত শিক্ষাটা তুলে ধরা কিন্তু হিজবুত তৌহিদের জন্য বিশাল বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। ইসলাম হচ্ছে একটা সম্পূর্ণ জীবন বিধান। এই বিধানে আমার সব কিছুই দেয়া আছে, এভরিথিং। এবং আপনাদের সবার জানা দরকার, যেটা আল্লাহ বারবার বলেছেন, যে ইসলামে কিন্তু কোনো জবরদস্তি চলে না, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আল্লাহ যেটা নিরুৎসাহিত করেন, যেটা আল্লাহ মোটেই পছন্দ করেন না, সেটা হচ্ছে লোক দেখানো আমল করা। তো এই যে বিষয়গুলো, এইগুলো মানুষের সামনে তুলে না ধরার কারণে আজকে মানুষ ইসলাম সম্পর্কে তাদের কাছে কম্প্রিহেন্সিভ যে কনসেপ্ট, সেটা তাদের কাছে নাই। জোরপূর্বক কোনো কিছুই ইসলাম সমর্থন করে না এবং এটাকে নিরুৎসাহিত করে। যেমন আপনি একটা পোশাক পরবেন, আজকে যেমন খুব গরম, এই গরমের দিনে আপনি এমন একটা পোশাক পরবেন যেটা আপনাকে আরাম দিবে, কিন্তু আপনি যদি এমন একটা পোশাক পরেন যেটা পরে আপনার ভিতরে অস্বস্তি লাগছে, স্থির হতে দিচ্ছে না, গরম লাগছে, এমন পোশাক পরে কিন্তু আপনি মোটেও শান্তি বোধ করবেন না। ইসলামের অর্থই হচ্ছে শান্তি। এমন একটা বিধান, এমন একটা দিন যেটা প্রয়োগ করলে শুধু মুমিন নয়, অন্য ধর্মের লোক সবাই এটার আন্ডারে শান্তি পাবে, এবং নারী পুরুষ উভয় মিলে এটা করবে। আজকে
যখন আমাদের হিজবুত তৌহিদের পক্ষ থেকে নারীদের কাছে আল্লাহ রাসূলের প্রকৃত শিক্ষাটা নিয়ে যায়, আল্লাহর কোরআনে নারীদের ব্যাপারে যে হুকুমগুলো দিয়েছেন সেগুলো যখন আমরা নারীদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তখন আমরা হিজবুত তৌহিদের নারীরা প্রচণ্ড প্রতিকূল পরিবেশের সম্মুখীন আমাদের হতে হয়। আমাদের গালি খেতে হয়, আমাদের তিরস্কার করা হয়, আমাদের নোংরা ভাষা বিভিন্ন নাম ধরে আমাদেরকে নামকরণ করা হয়। কারণ প্রচলিত যে ইসলাম, সেই ইসলামের ধারণা হচ্ছে নারীরা শুধু ঘরে থাকবে, নারীরা শুধু ঘরের দায়িত্ব পালন করবে, তাদের গণ্ডি হচ্ছে তাদের স্বামী এবং তাদের সংসার। কিন্তু রাসূলুল্লাহর সেই উদার ইসলামের রূপটা যখন তাদের সামনে তুলে ধরি, আমরা যখন আল্লাহ রাসূলের সেই সংগ্রামী জীবনের সমস্ত ইতিহাস যখন তাদের সামনে উপস্থাপন করি, আল্লাহ রাসূলের নারীরা কিভাবে অন্যায়কে বিলুপ্ত করার জন্য রাসূলের পাশে থেকে সক্রিয় ভূমিকা পালন করেছেন, সেই প্রমাণগুলো যখন আমরা দেই, অনেকভাবে আমাদের পথকে রুদ্ধ করার চেষ্টা করা হয়। কিন্তু আল্লাহর অশেষ রহমতে হিজবুত তৌহিদের মাননীয় ইমামের বলিষ্ঠ বক্তব্য, বলিষ্ঠ নেতৃত্ব যখন মানুষের কাছে যাচ্ছে, তখন সমস্ত মিথ্যা, সমস্ত ফতোয়া, সমস্ত অন্যায়ের দেয়ালে ফাটল ধরে আল্লাহর ন্যায় আবার উদ্ভাসিত হচ্ছে আলহামদুলিল্লাহ। শুধু যে আমরা ঢাকা শহরে কাজ করি তাই নয়, আমরা শুধু শিক্ষক, আমরা শুধু সাংবাদিক, উচ্চবিত্ত মানুষদের সাথে কাজ করি ব্যাপারটা তা নয়। আমাদের কাজ হচ্ছে গণমানুষের সাথে। পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু হিজবুত তৌহিদ কাজ করে যাচ্ছে। আমরা হিজবুত তৌহিদ আল্লাহর সেই ব্যালেন্সড, সেই ভারসাম্যপূর্ণ জীবন বিধানে নারীদের ভূমিকাটা কি সেটা যখন আমরা তাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, তখন আমরা দেখি যে তারা এই সংসার করে, কিছু আমল আখলাক করে তারা অনেক সন্তুষ্টি প্রকাশ করেন। তারা মনে করেন এটা করলেই তারা জান্নাতে পৌঁছায় যাবেন। কিন্তু আমরা তাদের কাছে এতটুকুন বুঝিয়ে দিতে চাই যে আপনি যে নিষ্ঠার সাথে, যে ভালোবাসার সাথে, যে ত্যাগের সাথে, যে সময়ের সাথে আপনি সংসার করছেন, আপনার স্বামীর সেবা করছেন, বাচ্চাদেরকে লালন পালন করছেন, এটা আপনার পারিবারিক একটা দায়িত্ব। কিন্তু আপনি এটা ভুলে যেন না আপনি একজন মুমিনা। আপনি ভুলে যেন না আপনি আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে এসেছেন আল্লাহর সত্যকে ধারণ করে সেটাকে প্রতিষ্ঠা করার জন্য। আপনি আল্লাহর খলিফা, আপনি রাসূলের উম্মত, আপনি রাসূলের সেই নারী জাতির একজন যারা কিনা রাসূলের সাথে থেকে জীবন দিয়ে, সংগ্রাম করে, রক্ত দিয়ে, ত্যাগ করে, কোরবানি করে আল্লাহর দ্বীনটাকে প্রতিষ্ঠা করেছিলেন। আজকে ইসলাম যেরকম সম্পূর্ণ উল্টো হয়ে আছে, নারীদের ব্যাপারেও মানুষের ধারণা, মানুষের কনসেপ্ট, মানুষের চিন্তা ভাবনা ঠিক তেমনি উল্টো হয়ে আছে। সেই জায়গাকে আবারও ঘুরিয়ে সঠিক জায়গায় আনার জন্যই হিজবুত তৌহিদের নারী বিভাগ কাজ করে যাচ্ছে।